হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। একটা উইকলি ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। এই উইকটা অনেক অনেক বিজি গিয়েছে। দাওয়াত ছিল, পড়াশোনা ছিল, শুটিং ছিল, সব কিছু মিলিয়ে একদম খুব বাজে অবস্থা। সো চিন্তা করলাম একটু একটু করে শর্ট নিয়ে রাখি, আর সেগুলোর নিয়ে ছোট একটা ব্লগ আপনাদের জন্য রেডি করেছি। এটা হচ্ছে কোনো একটা বৃহস্পতিবার রাতের কথা, যখন পড়াশোনা করে আই ওয়াজ রিয়েলি এক্সস্টেড। সো আবিদ বলছে যে একটু সাজুগুজু করো, চলো আমরা একটু স্টেক খেয়ে আসি। সো আমরা স্টেক খেতে চলে গিয়েছিলাম হচ্ছে মিড থিওরিতে, অ্যান্ড তারপরে অর্ডার করে ফেললাম হচ্ছে তাদের 2 ধরনের স্টেক, অ্যান্ড দে টুক অলমোস্ট 40 মিনিটস। মিনওয়াইল আবিদ হচ্ছে আইমানের সাথে একটু ফেস টাইম করে নিচ্ছিল আর কি, মানে এরা ডেইলি কথা বলবে। অ্যান্ড হেয়ার আই এম ফ্লন্টিং মাই মেকআপ, কারণ খুব দ্রুত সুন্দর একটা মেকআপ করেছিলাম সেদিন, তখন আমার স্কিন মোটামুটি ভালো ছিল। এরপরে চলে আসলো আমাদের 2 টাইপসের স্টেক। আমরা একটা বিফ নিয়েছিলাম আর একটা চিকেন নিয়েছিলাম। নর্মালি আমাদের একটা নিলেই হয়ে যায়, বাট ওই দিন আসলে একটু বেশি খেতে ইচ্ছা করতেছিল, তাই 2 ধরনের আর কি অর্ডার করা হয়েছে। বাট মিড থিওরির একটা জিনিস আমার কাছে ভালো লাগে না, সেটা হচ্ছে তারা সাইডস হিসাবে মাত্র একটা সস প্রোভাইড করে, অন্য সসগুলো আমাদের কিনে নিতে হবে। বাট ইউজুয়ালি সব স্টেক হাউসে কিন্তু মানে সস 2টা করে দেয়। সো এরকম একটা অভ্যাস হয়ে গেছে। পরে এখানে দেখলাম একটা দেয়, তো এটা দেখে একটু কষ্ট লাগছে। দেন মজা করে খাওয়া দাওয়া করলাম আর কি। তাদের ম্যাশড পটেটোটা অনেক টেস্টি ছিল, অ্যান্ড অফকোর্স বিফ স্টেক তো খুবই খুবই ভালো ছিল। আর চিকেন স্টেকটা একটু স্পাইসি লেগেছে আমার কাছে, বাট ইট ওয়াজ টু গুড। তো এই তো তারপর খাওয়া দাওয়া শেষ করলাম, আর খাওয়া দাওয়া শেষ করে চলে গেলাম হচ্ছে বাসায়। অ্যান্ড ইয়াস, তারপরের দিন ছিল হচ্ছে ফ্রাইডে, বাট ফ্রাইডেতেও আমার আল্লাহর রহমতে প্রেজেন্টেশন ছিল। আপনি চিন্তা করেন ফ্রাইডেতে ভার্সিটিতে প্রেজেন্টেশন দিতে কেমন লাগে। অ্যান্ড লিটারেলি আমার 5 মিনিটের প্রেজেন্টেশন দেওয়ার জন্য আমি সিএনজি করে গেছি, এতটা টাইম আমার ওয়েস্ট হয়েছে, কি আর বলবো, কপাল। বাট অনেস্টলি ফ্রাইডেতে না স্ট্রেস একদম হন্টেড লাগে। দেখেন আশেপাশে কোনো মানুষই ছিল না, আর আমি অ্যাজ ইউজুয়াল একটু টাইমের আগেই চলে আসছি, বিকজ আমি একটু পাংচুয়াল, আমার টাইমলি থাকতে খুবই ভালো লাগে। অ্যান্ড যেহেতু প্রেজেন্টেশন ছিল, আমি আগে আগে যে একটু প্র্যাকটিস করছিলাম আর কি। অ্যান্ড ইয়াস, আমি কিন্তু সেদিন শাড়ি পরি নাই, বিকজ আমার এনার্জি লেভেল একটু কম। যাই হোক, আলহামদুলিল্লাহ একটা ভালো প্রেজেন্টেশন দিয়ে হচ্ছে বাসায় চলে গিয়েছি। বাসায় যেয়ে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে, ব্যাগ গুছিয়ে ল্যাপটপ নিয়ে এখন একটা দাওয়াত খেতে যাচ্ছি। অ্যান্ড দাওয়াত শেষে হচ্ছে একবারে বাপের বাড়ি যাব, কারণ টানা অনেকগুলো প্রেজেন্টেশন আর ভাইভা আছে, তাই একবারে হচ্ছে পড়াশোনা করার জন্য একটু 4 দিনের জন্য বাসায় চলে যাই। ব্যাপারটা একদমই এমন না যে আমি আমার বাসায় পড়তে পারি না, বাট আম্মুর বাসায় পড়তে একটু ইজি হয় আর কি, একটু প্যাম্পার্ড হই, দ্যাটস ওয়াই আর কি। তো যাই হোক, এখন চলে যাচ্ছি হচ্ছে দাওয়াত খেতে। আরিশের বার্থডে ছিল, ওর বার্থডে খেতে যাচ্ছিলাম। অ্যান্ড এই গাড়িতে হচ্ছে অকটেন ভরার জিনিসটা আমার এত বিরক্ত লাগে কেন আমি জানি না। মানে আমি জাস্ট গাড়িতে ঘুরবো, আমি গাড়িতে অনেক জায়গায় যাব, কিন্তু আমি গাড়িতে তেল ভরার সময় কেন থাকবো, এটা আমার পছন্দ না। যাই হোক, এখানে একটু মেকআপ ফ্লন্ট করছিলাম। এরপর এই যে আরিশের বার্থডে, আর ওর জন্য টুকটাক গিফট নিয়ে গেছিলাম, ওইগুলো দিয়ে খেলতেছিল। আর এই যে খুব অল্প মানুষ ছিল দাওয়াত, আর দেখেন সবগুলা একটানা ফোন টিপতেছে, এদেরকে নিয়ে যে কি করব। যাই হোক, এরপরে হচ্ছে আমরা সবাই মিলে গল্প গুজব করি, আড্ডা মারি। আর আরিশ হচ্ছে ওর নিউ রং পেন্সিল দিয়ে একটু স্পাইডারম্যান আঁকার চেষ্টা করতেছিল আর কি। তো এরপরে গল্প গুজব করার পরে অনেক অনেক খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছিল। সব কিছু কিন্তু আমার নানু রান্না করছে, আর নানুর হাতের রান্না কিন্তু খুবই খুবই মজা। আর এই যে মামি সব কিছু অ্যারেঞ্জ করতেছিল। সো ওভারঅল আমরা অনেক মজা করতেছিলাম সবাই মিলে আর কি, সবাই মিলে খাওয়া দাওয়া করতেছিলাম। আর এই যে আমার প্লেট, আমরা হচ্ছে ছোটরা ভিতরে খাবার নিয়ে আসছিলাম, মানে আমরা এটা সবসময় করি, বাচ্চারা ভিতরে চলে যায় খাওয়ার জন্য, আর বড়রা টেবিলে বসে। আর আমার হাত থেকে ফোন ওথিয়া নিয়ে যে এই ভিডিওগুলো করছে, আমি জাস্ট মাত্র খেয়াল করলাম, আমার মনে ছিল না ও যে এই ভিডিওগুলো করছে। বাট এটা একটা গ্রেট মেমোরি আলহামদুলিল্লাহ। ফ্যামিলি সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করা, মজা করা, আড্ডা মারা, এটা আসলেই আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা জিনিস। আর এইদিকে এই যে আমি খাওয়া দাওয়া করতেছি একদম পায়ের উপর পা তুলে, সবাই মিলে মজা করে খাওয়া দাওয়া করতেছিলাম আর কি। অ্যান্ড ইয়াস, নাও ইটস টাইম টু কাট দ্য কেক। কেক চলে আসছে, এখন আমরা সবাই মিলে কেক কেটে নিব, আর হচ্ছে একটু টুকটাক ফটো সেশন করব। ফার্স্টে নানু ফটো সেশন করলো, এরপরে হচ্ছে আমরা সবাই মিলে একসাথে বসে ছবি তুললাম, কারণ এগুলোই মেমোরিজ, এগুলোই সারা জীবন থেকে যাবে। কেক কাটার পর এখন কেক খাওয়ার পালা। তারপরে কেক খাওয়া দাওয়া করে দুষ্টামি ফাইজলামি করতে করতে আমরা বাসায় চলে গেলাম। বাসায় যে একটা ঘুম দিছি, অ্যান্ড সকালবেলা উঠে চিজি পরোটা খাচ্ছিলাম রোদ পোহাতে পোহাতে। তারপরেই বসে গেলাম পড়তে, আর আমার সামনে চলে আসলো একটু পেয়ারা খেতে খেতে পড়তেছিলাম। এরপরে আম্মু আবার আমার জন্য নিয়ে আসছে একটু জলপাই ভর্তা। তারপর খেলাম অনেক মজার মজার ভর্তা দিয়ে ভাত। এরপর খেলাম চিপস আর কফি, মানে সেদিন খাওয়ার উপরে ছিলাম। এরপরে আম্মু আবার একটা পিঠা বানাইছে, এই পিঠার মানে পুরটা এত টেস্টি ছিল, মাই গড, এখন আমার জিভে পানি চলে আসতেছে চিন্তা করে।
এতটুকু পুর নাকি 10 লিটার দুধ দিয়ে বানানো হয়েছে। ক্যান ইউ জাস্ট বিলিভ ইট? এই যে এখানে হচ্ছে পিঠাগুলো বানানো হচ্ছিল। আর সন্ধ্যাবেলায় চলে গিয়েছিলাম একটু কেয়ার ফ্যামিলিতে। আয়মানকে টুকটাক স্ন্যাক্স কিনে দিলাম, কারণ সে হচ্ছে তার রুমে একটা স্ন্যাক্স কর্নার বানাতে চায়, এই কারণে তাকে টুকটাক কিনে দিলাম আর কি। আর কেয়ার ফ্যামিলির চিপস, চকলেট, বিস্কিটের কালেকশন সবসময় অনেক ভালো, নর্মাল কোনো ধরনের সুপার শপ থেকে। তারপরে বাসায় চলে আসলাম, এরপর অনেকক্ষণ পড়াশোনা করছি। এরপর রাতে ডিনারে খাইছি হচ্ছে যে রামেনটা কিনছিলাম ওইটা। আর সারাদিনে এত খেয়ে ফেলছি, তারপর হচ্ছে ট্রেডমিলে কিছুক্ষণ দৌড়াইছি। দেখেন বাসার স্যান্ডেল পরে আমি দৌড়াচ্ছি, কারণ এখানে তো আমি আমার কেটস নিয়ে আসি নাই। যাই হোক, এভাবে করে হচ্ছে সেদিন দিনটা কেটে যায়। তারপর দিন সকালবেলা উঠে আমি হচ্ছে আমড়া মাখানো খাচ্ছিলাম। এরপরে শাড়ি পরে হালকা সাজুগুজু করে চলে গেলাম হচ্ছে প্রেজেন্টেশন দিতে। আপনারা জানেন যে প্রেজেন্টেশনে আমি শাড়ি পরতে একদমই পছন্দ করি না, বাট যেহেতু এটা লাস্ট সেমিস্টার অ্যান্ড আন্ডারগ্র্যাড লাইফের লাস্ট প্রেজেন্টেশন, এই দিনগুলো তার আসবে না, তাই আর কি একটু শাড়ি পরা। তারপর যে কিছুক্ষণ প্র্যাকটিস করে প্রেজেন্টেশনটা দিয়ে ফেললাম। ভার্সিটি থেকে বের হয়ে দেখি যে এরকম একটা সুন্দর স্টল বসেছে, সো এখান থেকে কিছু টুকটাক খেলাম। খেয়ে বাসার জন্য রওনা দিয়ে দিলাম। আর রাস্তায় এই ফুলটা দেখে কিনলাম 10 টাকা দিয়ে। ইট ওয়াজ সো কিউট। বাসায় যে রেস্ট নিয়ে একটু টুচকা ভিজিট করতে গেলাম, অ্যাজ স্বর্ণা দিদি আর রানু ফুপিরা হচ্ছে ভিজিট করতে গিয়েছিল আর কি, সেই জন্য আমি গিয়েছিলাম তাদের সাথে দেখা করতে। তারপরে টুকটাক টুচকা খেলাম, খাওয়া দাওয়া করে হচ্ছে বাসা চলে গেছি। বাট বাসায় যেয়ে আবিদ বলতেছে যে একটা পিৎজা অর্ডার করি, ভাত খাওয়ার দরকার নেই। সো এটা খাইছি। মানে চিন্তা করে সারাদিন ভাত রুটি না খেয়ে আমি হাবিজাবির উপর আছে লিটারেলি। আইমান তো পিৎজাটা পেয়ে খুবই বেশি খুশি হয়ে গেছে, কারণ এই পিৎজাটা আসলে অনেক বেশি টেস্টি ছিল। যাই হোক, রাতে পড়াশোনা করছি, ঘুমাই গেছি। আর এটা হচ্ছে পরের দিনের কাহিনী, কারণ সেদিনও আমার আরেকটা প্রেজেন্টেশন ছিল। মানে পড়াশোনার শর্টগুলো আসলে নেওয়া হয়নি, যখন খাওয়া দাওয়া করি বা ফান করি সেগুলোর শর্টই নেওয়া হয়। যাই হোক, টানা এত পড়াশোনা করে আমি সেদিনও মোটামুটি একটু অসুস্থই হয়ে গেছিলাম। আর এই যে আমার প্রেজেন্টেশন। So there is the title of the article I have chosen to prove my paper. So I am working on the short story, The Lottery, and I believe that mob mentality in Charlie Jackson in Lottery, this article properly connects and supports my idea. That's why I have chosen this. So the author's information. The article is written by Mohammad Saad. প্রেজেন্টেশন দিয়ে টুকটাক ছবি তুলে নিলাম। ছবি তুলতে তুলতে আসলে ভাবছিলাম যে এই উইকটা, এর পরের উইকটা এক্সাম, ভার্সিটিটা শেষই হয়ে গেল। ইট ওয়াজ রিয়েলি আ গ্রেট জার্নি। স্ট্রেস আমাকে অনেক কিছু শিখিয়েছে, অনেক প্যারা দিয়েছে, এটা ট্রু। কারণ এই ভার্সিটিটাই এমন স্টুডেন্টকে আসলে অনেক প্যারার মধ্যে রাখে, অনেক চাপের মধ্যে রাখে। স্টুডেন্টরা আসলে অনেক প্রেশার নেওয়ার অ্যাবিলিটি রাখে এই ভার্সিটিতে যারা পড়ে। বাট অনেক কিছু শিখতে পেরেছি, অনেক ভালো টাইম কেটেছে। অ্যান্ড অনেস্টলি আমি যেই সেমিস্টারে ভর্তি হয়েছি বা আমার ব্যাচমেট যারা, তারা আসলে খুব ভালো মেন্টালিটির। সো অনেক কিছু শিখেছি, অনেক ভালো ফ্রেন্ডশিপ হয়েছে। যাই হোক, সেদিনের মতো ভার্সিটি শেষ হয়ে গেল। এরপর চলে গেলাম হচ্ছে বাসায় যে একদম রেডি হয়ে আমার শ্যুট ছিল, সেখানে চলে গেলাম একটা প্রমোশনাল ওয়ার্কের জন্য। মিরপুর 1 নম্বর একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।